হ্যালো ওয়ার্ল্ড। সো প্রত্যেকবারের মতন কিন্তু আমরা এবারও হাজির হয়ে গেছি একটা ড্রোন M2 মডেলের একটা ড্রোন নিয়ে। সো এটাকে আমরা আজকে বিস্তারিত আনবক্সিং করবো বা এইটার ভিতরে কি আছে না আছে এই সম্পর্কে আমরা আজকে জানবো। সো বিস্তারিত থাকতেছে সম্পূর্ণ ভিডিওতে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। সো প্রত্যেকবারের মতন আমরা জানি যে ড্রোন কি জিনিস, ড্রোন দিয়ে কি করা হয়, এটা আমরা আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। সো ড্রোন এমন একটা গ্যাজেট যেটাতে হচ্ছে কি আপনি উপরের ভিউ গুলো খুবই সুন্দরভাবে নিতে পারবেন, যেসব জায়গায় আপনার যাওয়া সম্ভব না। এন্ড এটা এমন একটা ভিউ দিবে আপনাকে, এটা দেখতে ভার্চুয়ালি লাগবে। সো ড্রোনের কাজ হচ্ছে গিয়ে ছবি তোলা, আর যেই সব ড্রোন হচ্ছে গিয়ে কম দামি বা ক্যামেরা ছাড়া, এগুলো হচ্ছে কি কেবলমাত্র বিগিনারদের জন্য শেখা। বাট ড্রোনের কন্ট্রোল কিন্তু প্রত্যেকটা ড্রোন, মানে কম দামি থেকে বেশি দামি, এক্সপেন্সিভ হোক বা নর্মাল হোক, চিপ হোক, প্রত্যেকটা ড্রোনের কিন্তু একই আপনার কন্ট্রোলিং থেকে থাকে। সো সেই কারণে কিন্তু আপনি একটা ড্রোন চালানো শিখলে সব ড্রোন চালাতে পারবেন মানে ইজিলি ভাবে। তো আমার হাতে যে ড্রোনটা এখন আছে এটা হচ্ছে গিয়ে H14 প্লাস। সো যাদের হচ্ছে গিয়ে 14 বছরের বেশি আছে, এই ড্রোনটা হচ্ছে মূলত তাদের জন্য। মানে হচ্ছে আপনি সম্পূর্ণ বুঝেন, আপনার মোটামুটি টেক সম্পর্কে ধারণা আছে, দেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো ড্রোন হচ্ছে গিয়ে আমাদের আউটডোরে চালানোর জিনিস। তো আমরা এখন আউটডোরে আছি, অ্যান্ড আউটডোরে আমরা হচ্ছে গিয়ে ড্রোনে এখন ওই পার্কে যাব। পার্কের সামনে গিয়ে আমরা ড্রোন রিভিউ করব, অ্যান্ড আনবক্সিং টাস্ক আমরা ওইখানে করতেছি। অ্যান্ড এই ড্রোনের বিস্তারিত কি থাকছে না থাকছে এটা আমরা ওইখানে গিয়ে বলতেছি। সো যেমন কি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন আউটডোরে আছি ড্রোন সঙ্গে করে নিয়ে। সো আসেন এটাকে আমরা আগে একটু আনবক্সিং করব অ্যান্ড ফ্লাই করব আমরা আউটডোরে। আজকে বাতাস খুবই কম আছে। ও, এই যে হচ্ছে ওপেন। ওপেনের পরে এখানে সবকিছু ঠিকঠাক ছিল, বাট হচ্ছে কি এখানে এরা আরেকটু ফোম চাইলেই পাশে ব্যবহার করতে পারতো রিমোটের জন্য। সো করে নি। অ্যান্ড ড্রোনকে আমি দেখলাম এরা পর্যাপ্ত পরিমাণে প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে বাজেট অনুযায়ী, কিন্তু হয়তো বা হয়ে ওঠেনি। সো ব্যাটারিটাকে হালকা পুশ আপ করবেন, অ্যান্ড রিমোটের অপোজিটে আপনি এখানে বক্স পেয়ে যাবেন। এটাকে ওপেন করে আপনি এখানে হচ্ছে কি 3টা ব্যাটারি ফিল করবেন। সো আমি ব্যাটারি নিয়ে এসেছি। তো 3টা ব্যাটারি ফিল করার পরে জাস্ট এটাকে আপনি কভার অফ করে দিবেন। এখানে নাট আছে, চাইলে আপনি এখানে নাটটা লাগাতে পারেন যেন ব্যাটারি খুলে না যায়। অ্যান্ড এইটার ভিতরে আপনি কিছু গার্ড পেয়ে যাবেন, পপুলার গার্ড, যেটাকে হচ্ছে আপনি যদি চান তাহলে আপনি এখানে ড্রোন সেফটির জন্য এগুলোকে ব্যবহার করতে পারেন। সো এগুলো হচ্ছে গিয়ে খুব ইজি। আমাদের পপুলার গার্ড লাগানোর পরে হচ্ছে ড্রোনটা একটু বেশি বড় সড়ো মনে হচ্ছে আমার মনে হয়। অ্যান্ড এটাকে আমরা ফ্লাই করবো হচ্ছে এই ফাঁকা জায়গাটার ভিতরে। অ্যান্ড আপনি যদি চান এদের সঙ্গে একটা মেনু পেয়ে যাবেন, মেনুর ভিতরে এদের মোবাইল অ্যাপ্লিকেশনের কিউআর পেয়ে যাবেন। সো আপনি এখানে চাইলে অ্যান্ড্রয়েড, আইওএস বা যে কোনো ডিভাইস আপনি এখানে কানেক্ট করতে পারবেন। আপনি হচ্ছে গিয়ে জাস্ট এটার যে অ্যাপ্লিকেশনটা আছে কিউআর কোড দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওয়াইফাইতে গিয়ে সেম আমরা যেভাবে নর্মাল যে ডিভাইসগুলো কানেক্ট করি সেভাবেই কানেক্ট করবেন। কোনো এক্সট্রা কোনো প্যারাটারা নেই এটার ভিতরে। টার্ন অন করার জন্য হচ্ছে গিয়ে আপনি এখানে দেখবেন একটা সুইচ দেওয়া আছে পাওয়ার বাটন হিসাবে। সো এটাকে যদি আপনি লং প্রেস করে ধরে রাখুন তাহলে দেখবেন যে অন্যান্য ড্রোনগুলো যেভাবে স্টার্ট হয় সেম ভাবে এটাও স্টার্ট হবে। এমনকি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ড্রোন রিমোটের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে গেছে। ফোনে দেখা যাচ্ছে ড্রোনের ক্যামেরা, যদি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, বাট আমি এখানে হচ্ছে কি স্ক্রিন রেকর্ড করতেছি, আমি এটা পরে আপনাদের ভিডিওর ভিতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ফ্লাই করার জন্য সেম ক্যাটাগরি, কোনো এক্সটার্নাল কোনো সিস্টেম নেই এখানে। আপনার রিমোট, আগে রিমোটগুলো যেভাবে করতাম আমরা জাস্ট সেম ভাবে, অ্যান্ড ড্রোন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো এই ফাঁকা জায়গায় আমরা ফ্লাই করবো, অ্যান্ড এটাকে রেকর্ড করার জন্য আমরা এই মোবাইলে ভিডিও শুট নিচ্ছি। এটাকে আমরা হচ্ছে পরে ভিডিওতে ওভারলি লাগাই দিব, দেখে নেবেন এখান থেকে যে এটার ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল, অ্যান্ড স্টেবল কোয়ালিটি সবকিছু আমরা এই ভিডিওর ভিতরে কিন্তু পরীক্ষা করতে যাচ্ছি। ও মাই গড। সো মনে হয় বাতাস হচ্ছে হালকা পাতলা, যার কারণে হচ্ছে এটা স্টেবল থাকতেছে না। এটার ভিতরে কোম্পানি ক্লেম করছে যে একটা স্টেবল মোড আছে, যেটা ক্লিক করলে আপনি স্টেবল করতে পারবেন। আমার কিন্তু হাতে যে রিমোট, আমি কিন্তু রিমোট চালাচ্ছি না। আরে বাতাস হচ্ছে মনে হয়। এটার এটার যদি আমরা ফুটেজ নিতে যাই তাহলে আমার হাতে কিন্তু এখন দেখেন রিমোট চালাচ্ছি না, বাট ও স্টেবল থাকতে চেষ্টা করতেছে পর্যাপ্ত পরিমাণে। যদিও আমরা এখানে একটা জায়গা আছি ব্র্যাকেট সিস্টেম, যেখানে বাতাস ইন আউট হচ্ছে না, তারপর ও চেষ্টা করতেছে স্টেবল হওয়ার জন্য, বাট পর্যাপ্ত পরিমাণ পারতেছে না স্টেবল থাকার জন্য। বাট এটার ফুটেজ যদি নিতে যাই, এখন যেটা ফুটেজ আসতেছে এটা হচ্ছে জাস্ট হাফ ফুটেজ। আমরা ফুটেজ নিতে গেলে হচ্ছে গিয়ে হোল ফুটেজটা আমাদের নেওয়া দরকার এই এরিয়ার। সেই জন্য আমাদের এটাকে আরো উপর উঠানো দরকার। অ্যান্ড কোম্পানি ক্লেম করতেছে এখানে স্টেবল মোডের সিস্টেম আছে, যেটা আপনি ক্লিক করলে ও আরো স্টেবল হয়ে যাবে। মানে আপনি যদি ওকে টেনে মেনে সরাই ফেলান ও জায়গাটা জায়গায় চলে আসবে। এটা হবে কিনা আমি জানি না, যদি দেখতে পারেন স্টেবল থাকে মোটামুটি। দেখেন এক জায়গায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। সো দাম অনুযায়ী আমার মনে হয় যে এটা আপনার স্টেবলের ক্ষেত্রে ঠিকই আছে। অ্যান্ড এখানে যে বাটন গুলো আছে আপনি এগুলো দেখতে চাইলে এটার কি করতে পারবেন, ক্যামেরা আপ ডাউন করতে পারবেন। এখন এখন
এইটা হচ্ছে কি আপনার যদি করতে চান ওয়ান ট্যাপ ফ্লাই ল্যান্ড করতে চান তাহলে সেই সিস্টেমটাও আছে। দেখেন আমি ড্রোনটা পজিশনে নিয়ে নেই। সো এই যে হচ্ছে পজিশনে আছে একটা। আপনি যদি এখন এখানে এই ওয়ান ট্যাপ বাটনটা ক্লিক করেন তাহলে কিন্তু ওয়ান ট্যাপে এই ল্যান্ড করবে, ঠিক আছে। সো এই যে কিন্তু ল্যান্ড করে গিয়েছে। সো যেমন কি দেখতে পারলেন যে ড্রোনের কিন্তু আমরা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিয়েছি। এটা থেকে টোটালি আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি হচ্ছে গিয়ে 10 থেকে আপনি 8 মিনিট সামথিং বলতে পারেন। সো 10 মিনিটই ধরবে, যেহেতু এস্টিমেট 10 মিনিটে আমরা এটাকে ফ্লাই করেছিলাম। অ্যান্ড পর্যাপ্ত পরিমাণে বাতাস এখানে পিছনে দেখতেই পারতেছেন যে খোলা একটা মাঠ বা একটা পার্ক। আমরা এখানে এসে এটাকে আনবক্সিং করেছিলাম। সো এইটা ড্রোনের এখানে H14 দেওয়া আছে, ঠিক আছে। সো এরা হচ্ছে কি 14+ যারা আছে কোম্পানি সাজেশন করতেছে তারাও রাখে এটাকে, কারণ কি এটা মোটামুটি একটা প্রোর মতনই, যদিও প্রো না বাট মোটামুটি একটা প্রোর মতনই কিন্তু, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে গিয়ে যাদের হচ্ছে 14 বছরের বেশি এজ এটা তারাই ট্রাই করতে পারবে। অ্যান্ড যারা বিগিনার, ড্রোন স্বপ্ন বা ড্রোনের ড্রিম আছে, চাচ্ছেন যে ড্রোন ওড়াবেন বা কিনবেন, তো তারা এটাকে ট্রাই করতে পারেন। বাজেটটা খুবই কম, বাংলা টাকা যে বাজেটটা আসে আমি এটা কনভার্ট করে আপনাকে নিচে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে দেখে নেবেন। ড্রোনের ভিতরে আপনি ম্যানুয়ালি সব জিনিস পেয়ে যাবেন। ওরা হচ্ছে কি আপনার মেনু কার্ড যা প্রয়োজন আছে ওখান থেকে স্ক্যান করে এগুলোর অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেমন অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোর, দুইটার ভিতরে আপনার অ্যাভেলেবেল আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড এইটার ড্রোনের যে নামটা বা টেক্সটটা, এইটার ডিজাইনটা কিন্তু এরা ঠিক মানে একটা প্রো একটা ভাব দিয়েছে। এইটার ব্যাপারে বলতে যাই, সো এইটা হচ্ছে কি আমাদের পূর্ববর্তী যে ড্রোনগুলো আমরা আনবক্সিং করেছিলাম বা যেগুলো আমরা এক্সপ্লেন করেছিলাম, সো সেটা থেকে এটার স্টেবল কোয়ালিটিটা খুবই ভালো ছিল। অ্যান্ড এটার হচ্ছে কি আরেকটা যে জিনিস সেটা হচ্ছে কি রিমোট কন্ট্রোল আমরা দেখছিলাম যে ভালোই উপরে উঠিয়েছি, ভিডিওর ভিতর দেখতেই পেরেছেন যত মিটার আমরা এটাকে উপরে উঠিয়েছি। সো সেই অনুযায়ী এটা বেশ স্টেবল ছিল অ্যান্ড কন্ট্রোলে কোনো সমস্যা ছিল না। পূর্ববর্তী যে ড্রোনগুলো ছিল এগুলোর ভিতরে আমাদের কন্ট্রোলে কিন্তু কিছু প্রবলেম ফেস করেছিলাম, যেমন যদি বেশি উপরে উঠে যায় তাহলে কন্ট্রোল কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম। সো যেহেতু আমরা সবসময়ের জন্য বাজেট ড্রোনগুলো আনবক্সিং করার চেষ্টা করি, এটার ক্যামেরা কন্ডিশনটা যদি বলি, ক্যামেরা কন্ডিশন হচ্ছে কি আমি যখন বেশ 15 হাতের মতন উপর উঠলে এটার ক্যামেরা কন্ডিশন অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে এটার ক্যামেরার সঙ্গে আপনার ওয়াইফাই কানেক্ট থাকে। সো ওয়াইফাই কানেক্ট হচ্ছে আপনার কয়েক মিটার দূরে গেলেই এটা ডিসকানেক্ট হয়ে যায়। সো এই প্রবলেমটা আমরা ফেস করলাম যে যখন এটা বেশি উপরে উঠতেছিল তখন হচ্ছে গিয়ে ওয়াইফাই কানেক্ট ছিন্ন হয়ে যাচ্ছিল। সেকেন্ডারি হচ্ছে গিয়ে এটার ক্যামেরা উপরে গেলে রিমোট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছিলাম না, যেমনটা কি দেখতেই পারলেন যে আমি যখন ক্যামেরা মুভ করতেছিলাম সো ক্যামেরা কিন্তু মুভ হচ্ছিল না। আমি ট্রাই করেছিলাম। অ্যান্ড তারপরে আসে এটা ব্যাটারি কোয়ালিটি নিয়ে। সো ব্যাটারি কোয়ালিটি আমরা এখানে প্রায় 3-4 মিনিট অলরেডি ফ্লাই করেছি অ্যান্ড আমরা আরো কয়েক মিনিট ফ্লাই করব। ফ্লাই করার পরে সম্পূর্ণ যে একটা পাবো আমরা এখান থেকে ব্যাকআপ পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর ভিতরে যে কতক্ষণ ছিল বা কতক্ষণ থাকবে। অ্যান্ড ও বাতাস এখানে মোটামুটি ভালোই বাতাস, যেহেতু সম্পূর্ণটা খোলা জায়গা, যেমনটা দেখতেই পারলেন এটা পার্কের ভিতরে আছে আমরা এখন। সো এখানে মোটামুটি বেশ ভালোই বাতাস হচ্ছে, নিচে থাকলে বোঝা যাচ্ছে না বাট উপরে গেলেই বোঝা যাচ্ছে যে বাতাস আছে। সো বাতাসের ক্ষেত্রেও ভালো স্টেবল থাকতেছিল। এখানে কিছু লাইট আছে, যে লাইটগুলো প্রত্যেকটা কম দামি ড্রোনের ভিতর থাকে। সো এই লাইটগুলো আমরা চেষ্টা করেছিলাম অফ করার জন্য। টার্ন অফের কোনো সিস্টেম নেই এখানে, যদিও রিমোটে লাইটের অপশন আছে কিন্তু এটা লাইট অফ অন হচ্ছিল না। এছাড়া যদি বলি বাদ বাকি সবকিছু ঠিক ছিল। এই ড্রোনটা ডুয়েল ক্যামেরা রান করছে, কম দামের ভিতরে হলেও আমি দেখলাম যে দুইটা ক্যামেরাই কাজ করছে। অ্যান্ড এই কোম্পানি ক্লেম করছে আপনি যে ড্রয়িং সিস্টেম থাকে লোকেশন ড্রয়িং, আপনি মোবাইলে ড্রয়িং করলে এরা কি ঘুরে ঘুরে আবার জায়গায় করবে, ল্যান্ড করবে। সো এটা আমি দেখলাম না বা এটা কাজও করতেছিল না। অ্যান্ড বাদ বাকি আপনি যদি সেলফি নিতে চান সো জাস্ট 2 ফিঙ্গার উঁচু করলে আপনার কিন্তু সেলফি হয়ে যাচ্ছে। আহ ভালো ভালো বেশ কিছু সিস্টেম আছে, এগুলো আপনি হচ্ছে গিয়ে মেনু বই থেকে পড়ে নিতে পারবেন। সো যেমনটা দেখতেই পেলেন আমরা কিন্তু এখানে গিয়ে ড্রোন ফ্লাই করলাম। সো ড্রোনের মোটামুটি একটা পরীক্ষা নিরীক্ষা নিয়েছি। তাতে আমার মনে হয়েছে যে ড্রোনটাকে আমরা যদি চাই সব কিছুর পরেও 10-8 দিতে পারি। 10-8 কেন হবে, এই ড্রোনের ফ্লাইং টাইম ছিল হচ্ছে কি 15 মিনিট, বাট আমরা ফ্লাইং টাইম কিন্তু 15 মিনিট পাইনি, আমরা বিলো দেন 15 মিনিট পেয়েছি। মাত্র 8 মিনিট থেকে 9 মিনিট ফ্লাই করেছি। অ্যান্ড স্টেবলের কথা যদি বলি, স্টেবল পারফেক্টলি ছিল, বাজেট অনুযায়ী ড্রোন খুব ভালো স্টেবল করছিল। ক্যামেরা কন্ডিশনটা যদি বলি, ক্যামেরা কন্ডিশন আমি একটু রেজাল্ট দিতে পারছি না, কারণ কি ক্যামেরা কন্ডিশন মোটেও ভালো ছিল না। আর আমরা এর আগে যেসব ড্রোনগুলো আনবক্সিং করেছি ওইগুলো আরো লোয়ার প্রাইস ছিল। সো ওইগুলোর সঙ্গে যদি আমরা এগুলোকে কম্বিনেশন করি তাহলে দেখা যাবে যে ক্যামেরা কন্ডিশন প্রায় সিমিলার, বাট এটা হচ্ছে যে জাস্ট হালকা একটু কোয়ালিটি আপডেট হয়েছে, বাট ক্যামেরা কোয়ালিটি কোনো আপডেট হয়নি। সো এই জন্য আমরা ক্যামেরা কোয়ালিটি থেকে আরো 1 পয়েন্ট কেটে দিতে পারি। সবকিছু মেলানোর পরেও হচ্ছে গিয়ে আমাদের এই ড্রোনটা যারা হচ্ছে গিয়ে বাজেট ড্রোন কিনতে চাচ্ছেন বা যারা হচ্ছে বাজেট ড্রোন খুঁজতেছেন ক্যামেরা বা ভিডিওর জন্য না, চালানোর জন্য বা শেখার জন্য, সো বাচ্চা পোলাপানদের ড্রোন না কিনে আমার মনে হয় যে এইটা কেনা ভালো, কারণ এটার ভিতরে আপনারা একটা ভিউ পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে অপটিক্যাল ফলোইং যে সিচুয়েশনটা ওটা পেয়ে যাবেন। সো এটা থাকার কারণে হয় কি
আপনাকে ফলো করতে পারবে, মানে অবজেক্ট সিলেক্ট করে দিলে আপনি যখন হাঁটবেন এটা অবজেক্টকে ফলো করতে পারে। সো এটা দেখলাম একটা ভালো সাইট বা কম দামের ভিতরে খুব সুন্দর একটা সিস্টেম। এছাড়াও আপনি যদি চান তাহলে এই ড্রোনের সম্পূর্ণ ডিটেলস আমার কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ঘেটে ঘেটে দেখতে পারেন। এই যে কোম্পানি বা এই যে হচ্ছে গিয়ে স্টোর আছে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এন্ড বিভিন্ন ডিসকাউন্ট বা ভাউচারের সময় যদি কিনেন তাহলে কিন্তু এই ড্রোনটা এই দামের থেকেও আর অনেক কম দামে পেতে পারেন। সো আজকের মতন ভিডিও এখানেই শেষ করতেছি আমি আরিয়ান, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।